নিউ দীঘাতে সি বিচে আমরা ঘুরে বেড়াচ্ছিলাম। আর এটা হচ্ছে জগন্নাথ ঘাট। এই ঘাটটা কিন্তু নতুন করে তৈরি করেছে। ঘাটটা কিন্তু ভীষণই সুন্দর। আর তারপরে দুপুরবেলা হোটেলে ফিরে আমরা খাওয়া-দাওয়া করে নিয়ে বিকেলবেলা একটু রেডি হয়েছি। যাবো একটু ঢেউসাগর পার্কে, কিন্তু এখানে দেখি এক ফোঁটা, এক ফোঁটা বৃষ্টি শুরু হয়ে গেছে। তো ছাতা নিয়ে নিয়েছি, আর ছেলের একটু মনটা খারাপ হয়ে গেল যেহেতু বৃষ্টি পড়ছিল। তো এখানে ছাতা মাথায় দিয়ে আমরা চলে যাচ্ছি। তো গিয়ে তারপরে টোটোতে উঠে পড়েছি, আর আমরা চলে গিয়েছিলাম ঢেউসাগর পার্কে। আর ঢেউসাগর পার্কে পৌঁছাতে কিন্তু বৃষ্টিটা অনেকটাই বেড়ে গিয়েছিল। বৃষ্টির পরিমাণটা এতটা বেড়ে গিয়েছিল, তো আমরা ভাবলাম তাহলে একটুখানি বসে চা খেয়ে নিই, ততক্ষণে যদি একটু কমে। তো এখানে চাটা খেতে, খেতে তারপরে একটু বৃষ্টিটা কমেছিল। তো ভাবলাম একটু ভেতরে যাই। তো তারপরে আবার বৃষ্টি জোরে শুরু হয়ে গেল। তো যাই হোক, এইভাবে কিন্তু আমার ভিডিও করা খুবই অসুবিধা ছিল। কারণ একদিকে আমি ছেলেকে ধরেছিলাম হাত, তারপরে আবার ছাতা, আর তারপরে এইভাবে ভিডিও করা আমার পক্ষে একদমই সম্ভব ছিল না। যতটুকুনি পারলাম, ভেতরটা কিন্তু প্রচণ্ড সুন্দর ছিল পার্কটা। আর তারপরে এখানে যে আইসক্রিমগুলো, ওই যে টার্কিশ আইসক্রিম যেগুলো নাচ করে, করে দেয়। তো যাই হোক, সেটা খেয়ে তারপরে এখানে কিন্তু আমরা বাড়ি ফেরার জন্য টোটোতে উঠে পড়েছি। বাড়ি না, সরি, হোটেলে ফেরার জন্য। তো যাই হোক, আইসক্রিম খেয়ে নিয়ে তারপর টোটোতে উঠে পড়েছি। আর এখানে দেখো, জগন্নাথ মন্দিরের সামনে প্রচণ্ড লাইন ছিল। রাত্রিবেলা হয়তো সেইভাবে বুঝতে পারছো না, কিন্তু এখানে প্রচণ্ড লাইন ছিল ভেতরে ঢোকার জন্য। আর মন্দিরটা খুবই সুন্দর লাগছিল লাইটিং করে। তো যাই হোক, এগুলো দেখতে, দেখতে হোটেলের রুমে ফিরছিলাম। আর প্রচণ্ড মনটা খারাপ হয়ে গিয়েছিল যেহেতু ফোঁটা, ফোঁটা বৃষ্টি পড়ছিল। খুব বেশি বৃষ্টি না হলেও ছাতা মাথায় দিয়ে ঘোরাই যায়, কিন্তু আমার ছেলের যেহেতু আবার একটুখানি অ্যালার্জির প্রবলেম আছে, ওর আবার একটুখানি বৃষ্টিতে ভিজলে-টিজলে অসুবিধা হয়। তো আমরা ভাবলাম যে দরকার নেই, সি বিচের ধারে গিয়ে আর বসে লাভ নেই, কারণ এরকম ওয়েদার একটুখানি বাজে হয়ে গেছিলো। তো ওর জন্য আমরা হোটেলে ফিরে আসলাম।